নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কর্মক্ষেত্রে নারীদের অবমাননা রুখতে সচেতনতা শিবির। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক ব্যক্তি। বড়দিনে সেজে উঠছে হুগলির শ্রীরামপুর শহরতলি। পথে নামল সনাতনীরা। চাকলা বস্তিতে খাঁচা বন্দি চিতাবাঘ। আসছে বিস্তারিত খবরে। কর্মক্ষেত্রে নারীদের অবমাননা রুখতে সচেতনতা শিবির। কর্মক্ষেত্রে নারীদের অবমাননা বা যৌন হেনস্থার মতো ঘটনা রুখতে সচেতনতা শিবিরের আয়োজন করা হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। কাজের জায়গায় কোনো রকম সমস্যার মুখে পড়লে কোথায় আবেদন করবেন মহিলারা, তাদের জন্য আইনি সুরক্ষা কবচ কি রয়েছে, অথবা পুরুষ কর্মীরা কর্মক্ষেত্রে কিভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করবেন, এই সব বিষয় তুলে ধরা হয় এদিনের সচেতনতা শিবিরে। মালদা মেডিকেল ও নার্সিং কলেজের ছাত্রছাত্রী, কর্মী, অধ্যাপক ও আধিকারিকেরা এই সচেতনতা শিবিরে অংশ নেন। মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, সরকারি গাইডলাইন অনুযায়ী এদিন কলেজের নানা ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রী, অধ্যাপক ও আধিকারিকদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এর ফলে কাজের ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ তৈরি করা সহজ হবে। এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সেন্সিটাইজেশন প্রোগ্রাম হচ্ছে যে ওয়ার্ক প্লেসে হ্যারাসমেন্ট অফ উইমেন ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে নারীদের অবমাননা এবং হ্যারাসমেন্টের যে আইনটি আছে আমাদের POSH 2013, সে আইনের বলে যেটা আমরা প্রশিক্ষণ শিবির এবং আমরা সচেতনতা শিবির করছি। ছাত্রছাত্রী এবং সমাজসেবী যারা কর্মী আছেন তাদের মধ্যে আমরা এটা করার জন্য অনুষ্ঠিত করছি। তাতে কী সুবিধাটা আসবে? না, এটা তো আমাদের কমিটি আমাদের আছে এবং এই কমিটির সামনে যদি কোনো ঘটনা কমিটির কাছে কীভাবে আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, এই বিষয়গুলো আমরা একটু সবাইকে সচেতন করছি। এবং আইনটা কী, আইনটা জানলে যে কর্মক্ষেত্রে মেয়েদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট বা বিভিন্নভাবে যদি যৌন হ্যারাসমেন্ট হয় তারা কী প্রতিকার নেবে, কোথায় প্রতিকার নেবে, এই বিষয়ে আমরা সচেতন করার জন্য এটা একটা কর্মসূচির মধ্যে আমরা রেখেছি। বছরে আমরা করি, এটাও আমরা করলাম। আমাদের যে ইন্টারনাল কনফারেন্স কমিটি আছে সেই কমিটির মেম্বাররা এবং আমরা সহযোগী করলাম। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক ব্যক্তি। কোর্টের নির্দেশে জায়গা দখল করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের আইনজীবী দীপেন ঘোষ কান্দি মহকুমা আদালতের নির্দেশ অনুযায়ী কান্দি মহকুমা আদালতের এক পেয়াদাকে নিয়ে জায়গা দখল করতে গেলে পূর্ববর্তী দখলদারদের হাতে আক্রান্ত হতে হয় ওই আইনজীবীকে। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আইনজীবী। আমার একটা বাড়ি, সেই বাড়ির মালিক আমি, ওরা একজন ভাড়াটিয়া। তো আমি ওদেরকে উঠে যেতে বলেছিলাম মৌখিকভাবে, তারা ওঠেনি। তখন আমি মাননীয় কান্দি কোর্টে একটি মামলা করি। মামলায় আমি ডিগ্রি পাই এবং ওদেরকে কোর্ট উচ্ছেদ করে এবং সেই উচ্ছেদের ডিগ্রি জারি হচ্ছিল। তো সেই সময় কোর্ট থেকেই লোক এসে জারি করছিল। তো আমি আমার বাড়ির মেন গেটে দাঁড়িয়েছিলাম। তখন ওরা দলবল মিলে এসে আমাকে রাস্তায় ফেলে মারধর করলো, বাঁশ দিয়ে মারলো, রক্তাক্ত জখম করে দেয় এবং গলায় পুরো হুমকি দেয় বাড়ির আমার মেয়ে, বউ, এদেরকে বাড়ি থেকে বেরোলেই নাকি খুন করে দেবে। এইসব মারধর করলো যে কোর্টের, তুমি কেন কোর্টে মামলা করলে, এইটাই ওদের অভিযোগ। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বড়দিনে সেজে উঠছে হুগলির শ্রীরামপুর শহরতলি। কলকাতাকে এবার বড়দিনে টক্কর দিতে চলেছে হুগলির গঙ্গাপাড়ের প্রাচীন শহর শ্রীরামপুর। বড়দিন উপলক্ষে যেমন সেজে ওঠে কলকাতা, আলোর চাদরে মুড়ে ফেলা হয় কলকাতার পার্ক স্ট্রিটকে, ঠিক সেরকমই হুগলির গঙ্গাপাড়ের শহর
শ্রীরামপুরের ঐতিহ্যবাহী সেন্ট ওলাফ চার্চ হেরিটেজ আখ্যা পাওয়ার পর এবার বড়দিনে শ্রীরামপুরও টক্কর দেবে কলকাতার পার্ক স্ট্রিটকে। শ্রীরামপুর শহর কলকাতার বহু আগে, 325 বছরের যে সৃষ্টি হচ্ছে কলকাতা, কিন্তু শ্রীরামপুর তার বহু আগে। এবং যে রেস্তোরাঁ ব্যবসা, যেটাকে রেস্টুরেন্ট আমরা বলি, সেটা কিন্তু আমাদের এই শ্রীরামপুর থেকে শুরু হয়েছিল। সেই শ্রীরামপুর শহরে আজকে আমরা বসেছি। আমাদের সেন্ট ওলাফ চার্চ আছে, বহু পুরাতন চার্চ, এবং সেটা হেরিটেজ হয়েছে, ঘোষণা করেছে। অর্থাৎ সেই চার্চকে সামনে রেখে আমাদের প্রত্যেক বছর এখানে বড়দিনের সময় ভালো 3-4-5 দিন ধরে ভালো করে উৎসব হয়। বহু দূর দূর থেকে মানুষ আসেন দেখতে। আমরা ভাবছি এটাকে সামনে রেখে আমরা 10 দিন ব্যাপী বড়দিন উৎসব যেটা হয় সেটাকে আমরা, এবং নববর্ষ বাংলা, সেটাকে নিয়ে একটা উৎসব করব। তাই আজকে আশেপাশে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন, যারা এখানে করবেন, তাদের প্রত্যেককে আজকে আমরা এখানে ডেকেছি। আজকে আমরা প্রাথমিক আলোচনা করেছি। আর এটা কাউকে কম্পিটিশন করা নয়, পাঁচশোটা মতো তার চেয়ে ভালো আমরা করতে পারি, হয়তো আগামী দিনে ছড়িয়ে যেতে পারি। কম্পিটিশন, আমরা শ্রীরামপুরের উৎপত্তি, এই রেস্তোরাঁ ব্যবসা শ্রীরামপুরের উৎপত্তি। এটা ব্যবসায়ী স্থল, এটা ব্যবসায়িক কেন্দ্র ছিল এই ডেনমার্কের টাইমে। অতএব আমরা এই শহর, ঐতিহাসিক শহরে সেই জিনিসটা আমরা করতে যাচ্ছি। এখানেও মুড়ে ফেলা হবে আলোর চাদরে। 10 দিন ব্যাপী চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে মনোরঞ্জনের জন্য আসবেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই উপলক্ষে শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে শ্রীরামপুরে ব্যবসায়ীদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় ঐতিহাসিক শহর শ্রীরামপুরকে বড়দিন উপলক্ষে অন্য রূপ দেওয়া হবে। সকলের মনোরঞ্জনের জন্য 10 দিন ব্যাপী একটি মেলারও আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই আলোক উৎসবের বড়দিনকে পালন করি। এবছরে আমাদের, এবছর নয়, গত বছর থেকেই আমাদের শ্রীরামপুর পৌরসভা আমাদের চার্চের সাথে সুন্দরভাবে তাদের অবদান রেখেছিলেন। তারা আমাদের চার্চকে ডেকোরেট করবার জন্য তারা অনেক সাহায্য আমাদের করেছিলেন, সেই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এবং এবছরও আমরা আশা করছি আমরা ঠিক সেইভাবেই এই বড়দিনকে আমরা পালন করতে পারবো। কারণ বড়দিনটা শুধুমাত্র আমাদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, বড়দিন সমগ্র বিশ্ব মানবের জন্য। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পথে নামল সনাতনীরা। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে আসানসোলে এবার পথে নামল সনাতনীরা। সম্প্রতি আসানসোলের বার্নপুরে ত্রিবেণী মোড় থেকে এক পদযাত্রা বের করা হয়। আজকে আপনার মৌলবাদী যারা ওখানকার যারা রয়েছে, জিহাদিরা যারা এই করছে এই অন্যায়, আপনি তাদের সাথে গলা মেলাচ্ছেন। আপনার চুপ থাকা মানে আপনি সমর্থন জানাচ্ছেন কি হিসেবে? আজকে ভারতবর্ষ তো আপনার দেশ, আপনার শ্বশুর বাড়ি। ভারতবর্ষ থেকে ডিম থেকে, আদা থেকে, পেঁয়াজ থেকে, কয়লা থেকে, পেট্রোলিয়াম থেকে কি না জিনিস যায়। এবং এই অশান্তি শুরু হবার পরেও আমাদের নেতৃত্ব, আমাদের অভিভাবক, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 কোটি ডিম বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়েছেন। এই অশান্তির পরেও কিছু তো শিখুন। কিন্তু প্রতিবাদ চলবে। যদি ভেবে থাকেন যে হিন্দুরা চুপচাপ বসে থাকবে, হিন্দুরা খুব নরম ধর্ম, যে যার অত্যাচার করবে, পা দুমড়ে চলে যাবে হিন্দুদের ওপরে, আর আমরা চুপ করে সহ্য করব, মহাদেবের মতো নীলকণ্ঠ হয়ে বিষ পান করব, আর নয়। এদিনের এই পদযাত্রায় আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল সহ সনাতনীরা উপস্থিত ছিলেন। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে এই পদযাত্রার মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সনাতনীরা। আজকে আমাদের এই পদসভা, আমাদের প্রতিবাদ সভা, আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া এবং মৌলবাদীরা আমাদের বিভিন্ন মন্দিরকে আজ ভাঙচুর করছে, তার প্রতিবাদ। এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্মের প্রচারক এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য যিনি প্রাণ দিয়েছেন শ্রীপাদ চিন্ময় প্রভুকে মুক্তির দাবি, নিঃশর্ত মুক্তির দাবি। তার সঙ্গে আমাদের
যেসব হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সেগুলো খুলে অবিলম্বে স্বাভাবিক অবস্থায় আনতে হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। চাকলা বস্তিতে খাঁচাবন্দি চিতাবাঘ। আবার খাঁচাবন্দি চিতাবাঘ। এবার মাল ব্লকের ডামডিমের চাকলা বস্তি এলাকায় বন দপ্তরের খাঁচায় আটকে পড়ল সাব অ্যাডাল্ট চিতাবাঘটি। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে খাঁচাবন্দি চিতাবাঘটি নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে চিতাবাঘের উপদ্রব বাড়ছিল এলাকায়। বাড়ির ছাগল, হাঁস, মুরগি, শূকর নিয়ে যেত চিতাবাঘ। এরপর গ্রামের মানুষের দাবি মতো এলাকায় খাঁচা পাতে মালবাজার বন দপ্তর। গত কয়েকদিন আগেই ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয় এখানে। সম্প্রতি এক সকালে স্থানীয় মানুষ খাঁচাপাতা এলাকা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পায়। এরপর খাঁচার সামনে গিয়ে দেখে খাঁচার মধ্যে আটকে আছে চিতাবাঘ। স্থানীয় মানুষজন বন দপ্তরকে খবর দিলে খাঁচা বন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, এলাকায় আরও চিতাবাঘ আছে, তাই আবার এখানে খাঁচা পাতা হোক। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাব অ্যাডাল্ট স্ত্রী চিতাবাঘটি উদ্ধার করে লাটাগুড়ি নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এখানে অ্যাকচুয়ালি গত এক মাস আগে একটা খাঁচা লাগানো হয়েছিল বাঘের ওই অত্যাচারের জন্য। তারপর আজকে এটা ধরা পড়লো আর কি। ফিমেল ছিল। এটা কোন জায়গা? এটা ডামডিম চাকলা বস্তি। আরো কি আছে এখানে? না, আছে তো, আছে। মাঝে মাঝে তো হাতিও দেখা যায়। মাঝে মাঝে হাতি থাকে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।